আগের নিয়ত যা করছি না বাদ দেও, এখন কাজে নিয়ত করছি, এবার খাস নিয়ত, এবার দিল থেকে মন থেকে করছি, এইবার আমি কোরবানি দিমই। তো কি গরু কাটা শেষ হইছে? আরে হ, ওইদিকে আব্বা নিয়ে গেছে গরু। আবার উস্তাদ কুরবানি মারে। তোর ওস্তাদ কুরবানি মাঠে? এই তোর ওস্তাদ বলে মুরগি নিয়ে গেছে কুরবানি দিবার লিগা। খা 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 খা, শেষ খাওয়া খাইয়া যা, ঢাকা যাবি গা তো, একটু করে টাকা বোন তুলে দেন রাখবো, আমার বাড়িতে শেষ খাওয়া খা। ছোট্ট একটা মুরগি কিনছি, সেই ছোট্ট একটা মুরগি নাকি কুরবানি দিব। উস্তাদ গরু হাটে নিয়ে যাব। গরু হাটে নিব কেন? গরু হাটে নিব কেন? ও না বলে এবার গরু কুরবানি দিব? বাজারেও তো গেলা না। বইসা থাকবো না কি করবো? তোর পোলা যে সং শুরু করছে না, বইসা থাকা তার উপায় নাই। আমি কুরবানি দিছি, কুরবানি নিয়ে বুঝতে পারবা না। আরে তুমি যে কুরবানি দিছো, এই কুরবানির কারণে তো আমি চলে যেতেছি। কাকা কথা দিলে কিন্তু ওইটাই, যেটা দিছি ওইটাই কিন্তু নিয়ে দেন রাখবো। তা নিয়ে দিব নি, কিন্তু কুরবানি এলে পারে তুই তো টিয়ার লোক সময় করস না। 5 বছর হলো নিয়াত করো যে কুরবানি দিবি, কিন্তু কুরবানি তাইলে তোর সব নিয়াত বন্ধ হয়ে যায়। আরে কাকা এটা কি কথা কইলা, আগের নিয়ত যা করছি না বাদ দেও, এখন কাজে নিয়ত করছি, এবার খাস নিয়ত, এবার দিল থেকে মন থেকে করছি, এইবার আমি কোরবানি দিমই। মনে করো যে তোমার যে কইছি 1 লাখ টাকা নিয়ে দিবার নিয়ে, গরু 1 লাখ টাকা তুমি নিয়ে দিবা, 50,000 টাকা সঞ্চয় করবো, আর 50,000 টাকা আমি কোরবানি দিব। বুঝো নাই ব্যাপারটা? বুঝছি, খালি শুনছার চিন্তাই কর। আর এক কাম কাকা, আরেকটা কাম করলে কি হয়? আর কি কাম? আমি যদি 50,000 সঞ্চয় না করে, আমি যদি 75,000 টাকা সঞ্চয় করে 25,000 টাকা দিয়ে ভাগি হয়ে কোরবানি দিই, তাহলে জিনিসটা আরো ভালো হয় না? ভালো হয়, কিন্তু তোর নিয়াত তো পাকা হইলো না, নিয়াত নরমাল হইলো। পাকা হইলো না? না। তাহলে পাকা একটা নিয়ত করি কাকা। মনে করো যে আমি 95,000 টাকা মনে করো যে আমি সঞ্চয় করবো, আর 5,000 টাকা দিয়ে কোরবানি দিই। ভাবি হবি নাকি কুরবানি গরু পাও কিনা চিন্তা ভাবনা করতে চাই। আরে কাকা শুনো কাকা, এইবার তোমার একটা কথা কমু, একবার খাস নিয়ত কমু, এটা আমি দিমই দিমু, এইটা আর মিস হবো না। মনে করো যে আমি পুরা 99,750 টাকা সঞ্চয় করবো, আর 250 টাকা দিয়ে এটা কুরকার চাও মনে করো যে কুরবানি দিম। হ, এইবার আমার তোর কথাটা ভাল লাগছে, বিশেষ হয়েছে। এইবার তুই কুরবানি দিয়ে হারবি, তোর নিয়াত খুব পাক্কা। তুই আমার ক্ষমা কর, কিন্তু কথা কিন্তু একটাই, কি? যে লাখ লাখ টাকা নিয়ে দিব, থেকে 5,000 টাকা আমার দিবি। আরে এইটা কই না কাকা, এটা কই, এটা করলে আবার কলজার মধ্যে টাস করে তেরা জায়গা। শুনো কাকা, আমি তোমার একটা কথা বলি, 5,000 টাকা তুমি ওর পক্ষে ধরাই দিও, 1,05,000 টাকা দিয়েছো তুমি, 5,000 টাকা ওর দিকে দাঁড়াই দিও, আমার দিকে ধরে না, আমি গরিব মানুষ, আমার ঠকায় না। শুনো, 1 লাখ টাকা তো দিব, এখন তো মনে করো যে আমার টাকা ভাঙ্গান মন দেবো না, ওই 1 লাখ টাকা বান্ডিল থেকে খরচ করে কি আমি এখন কিছু খামো, সকালে মনে করো নাস্তা করি, তুমি মনে করো যে 200 টাকা করে নিয়ে দিই। আল্লাহর দুনিয়া, তুই একটা লোক হয়েছিলি মাইরি, ওইছে মজন বিরক্ত হয়ে গেল। আয় মজনের কাছে নিয়ে যাই। নাও নাও মজন, ও মজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লাউরার পর তুই না বললি 70টা গরু পাঠাবি, এদিকে সৈদের টিকা কবিলে আমার ফোন দিতেছে গরু পাঠানোর জন্য, তুই তো আমার মান সোনার ইজ্জত মারি হলাই দিছা। মজন, আপনি কোনো চিন্তা করেন না, এই যে খাস লোক নিয়ে এসেছি, ও খুব ভালো ব্যাপারী। ওই তোর গরুর ছবিটা আপনি মেসেঞ্জারে পাঠিয়েছিলাম, দেখছেন না? হ্যাঁ। আর সেই কিন্তু চেহারা শাকিব খানের নাগাল চেহারা, ওরই গরু। কয়টা 1 লাখ গরু টাকায় সার্ভাস ছিল না, ওই বিলে 1,10,000 টাকা মিটেছি। মিটাইছ? হ্যাঁ, গরু 1,10,000 দেখছ তুই? গরু ওই যে আপনি ছবি পাঠিয়েছি ওইটাই। ওই একটা গরু আরো আছে গরু, গুলা সব গোছায় গেছে, একসাথে পাঠিয়ে দিব, কোনো সমস্যা নাই। তুই আজকে বিকালের মধ্যেই নিম্নে 2টা গরু ঢাকায় পাঠাইতে হবে। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না মজন, আমি আর জমি মিলে 2টা গরু আপনার পাঠিয়ে দিব। দিমনি? তাই হ্যাঁ দিমনি। কথা সত্য? হ্যাঁ, কথা সত্য। সত্য। আচ্ছা টাকা লাগবে কো? টাকা কিছু দিলে ভালো হয়। 1 2 3 এই 4টা 2 লাখ টাকা নাও, আর টাকা আছে, গাড়িতেও টাকা আছে, সমস্যা নাই। ঠিক আছে মজন, বুঝছো? নিম্নে 70টা গরু ম্যানেজ করবা। ক্লিয়ার করে দিলে ভালো। নে নে নে, রাখ এটা রাখ। 200 টাকা। উনি মজন, আপনি কোনো চিন্তা করেন না, আপনি নুই টেনশনে থাকেন, গরু কিনে টাক বোঝা করে পাঠিয়ে দিন। আই তুমি বলতে এসে চিন্তা করো না, এই গরুর জন্য কবিল ফোন দেওয়ার ইয়েতে আমার মাথায় ঠিক নাই, রাত্রে ঘুমিয়ে পারিনি আমি। মজন, আপনি যা বাসায় যান চিন্তা ঘুম দেন গা। আসি, আচ্ছা, আসসালামু ঠিক আলাইকুম। আছে, যা। টাকা 200 টাকা। আর দিবুনি তাড়াতাড়ি দিও আমার। দেখো। এই কি ব্যাপার, তুমি এনে বইরছো কে? সারা এলাকা তোমারে খুঁজে পাইতাছি না, বাজারেও তো গেলা না। বইসা থাকবো না কি করবো? তোর পোলা যে সং শুরু করছে না, বইসা থাকা তার উপায় নাই। করবোটা কি? তোর পোলা কি শুরু করছে? কে আমার পোলা আবার কি করলো?
তোর প্লাই কি করলো তাই না? তোর প্লাই কি করে নাই? এই নিয়ে 5টা গরু পারলাম, কুরবানি দেবো, দিতে পারছে। পাইকাররা যখন তোর প্লার সামনে টাকার বান্ডিল ঘুরায়, তোর প্লাই জ্ঞান হারায়, আর কুরবানির কথা মনে থাকে না। তা আমি কি করবো? তোমার পোলারে তার কম বুঝাইলাম না, এটা তোমাকে বাপ পোলার ব্যাপার, তোমরা বুঝোগা। তুই আর কি করবি? আমার মনে হয় কি জানস, আমার 14 গোষ্ঠীর মধ্যে এরকম বিটকাল প্ল্যান আর নাই। আর মাঝে মধ্যে মনে হয় পোলাটা মনে হয় আমার না। এই তুমি কি উল্টাপাল্টা কথা কইতেছো? হ্যাঁ, পোলা তোমার না মানে ও পোলার লাগে পারো না, আমার লাগে লাগতাইছো তাই না? এই কাকা 200 টাকা দেও না, এমা ঘুরাবো নি সকি নিয়ে। তুই একটা মানুষ হয়েছিলি, আইরা বলা নাগাল হেই যে ধরছা, মানে তুই যেটা মাইরা খামু। দেও দাদা দেও আদা না, 200 টাকা হবে নাকি? তুই ছুটাই তো চাইলি, তুই আবার আবার কি করতেছে? আমি কি জানি, এখন তুমি মহাজনের কাছ থেকে আমার কি জানি মনে হইলো 10,000 টাকা নিলে। এই, আমার মহাজনকে খুশি করে আমি 10 নিই না 20 নিই, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি ব্যবসা করছি। না গরু আমার 10,000 টাকা তুমি বেশি নেও, বুঝলাম না যাইনি। 5,000 তো অন্তত আমার দিবে। এ মন চাইলার 5,000 টাকা দিবে, তোর হন থেকে তো টাকা দেশই নাই। আমি তোর হন থেকে 5,000 টাকা ব্যবসা করছি, আর মহাজন হন থেকে 5,000 টাকা ব্যবসা করছি। হ্যাঁ কোনো কথা নাই, তুই কি নিবি? তুই নিলি না নিলি থাক। তাই নাকি? হনো আয় যাও না, অনুকূল রয়েছে জানি কই আমার 90,000 টাকা বেচছি। মানে তুই মানে কি কমু, তুই আমার জ্বালা জানতে পারবি? আয় মিলামুনি আয়, চাচা ভাই সেটা বাঁচবো না। 5,000 জানাবো। এই দাঁড়া 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 দাঁড়া, এই এদিকে আয়। কি কি? কি রে, তোর ওস্তাদের খবর কি? তোর ওস্তাদের দেখাই পাওয়া যায় না। আরে আমরা ব্যস্ত। ওস্তাদ গরু হাটে নিয়ে যাব। গরু হাটে নিব কেন? গরু হাটে নিব কেন? ও না বলে এবার গরু কুরবানি দিব? আরে কুরবানি দিব একটু ছোট সাইজের। ও বাসের গরু কুরবানি দিব? না, আরে একটু ছোট সাইজের। তাহলে কি খাসি দিব? আরে না, আরে একটু ছোট। আর একটু ছোট? হ্যাঁ, তাহলে কি মুরগি 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 মুরগি। কি মুরগি দিব? হ্যাঁ এই গরু যে কুরবানি দিব, গরুর টাকা দিয়া মুরগি কুরবানি দিব তাই না? হ্যাঁ। হাই রে হাই, কিপটা দেখছি জীবনে এরকম কিপটা মানুষ দেখি নাই। মানুষ কুরবানি না দিতে পারলেও খাসি দেওয়ার চেষ্টা করে, আর তোর ওস্তাদ কিনা গরু বিক্রি করে এত এত টাকা পাওয়ার পরও মুরগি কুরবানি দিব। হ্যাঁ মুরগি কুরবানি দিব। ভালোই, তোগরে আর কি কমু, এবার সব কিপটা মানুষ আমি জীবনেও দেখি নাই কে। আচ্ছা আমি আন গেলাম, তুমি থাকো। হ্যাঁ যা, তোর ওস্তাদরা আমার সাথে দেখা করতে কইস। দেখছো কাণ্ড? হ্যাঁ, খাসি দিব না, গরু দিব না, দিব শেষে মুরগি। খা 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 খা, শেষ খাওয়া খাইয়া যা। ঢাকা যাবি তো একটু করে টাকা বোন তুলে দেন রাখবো। আমার বাড়িতে শেষ খাওয়া খা। এই যে ওস্তাদ আমার সাথে দিয়ে। আইসস তাহলে? হ্যাঁ, না যাই আগে নাও। আরে আড়া দাম কিনি গে, কাম তো হাইরা লাইছি। মানে হ্যাঁ গরু দিবি চালাইছি। বিশালে যাও। হ্যাঁ 1 লাখ টাকা বেচছি। আরে ওস্তাদ ওটা তো 70,000 হবো না। হ্যাঁ রে পাগল, ওটা তো আমি জানি 70,000 হবো না, কিন্তু আমার জিনিস যত হস্তায় করে নিয়ে আবার পারবো। ওই সাগর দালাল আছে না, হ্যাঁ। সাগর দালালের ওই বিদেশি পাটিয়া চাল এর কাছে 1 লাখ টাকা বেচা লাইছি, বুঝছিস কি? আবার সাগর কাকার কাছে মনে করো 5,000 টাকা চাইতেছি, আমি দেয় দিলে না দিলে নাই, বুঝছ নাই? হ্যাঁ দেখ গরুটা খাওয়া দিতেছি, ইডোবার টাকা টাকা তুলে দেন রাখবো, টাকা নিয়ে যাবো গা। ওস্তাদ কাম যেটা ঘুরে গেছে। কাম করছে কি করেছে সবার? আরে রাস্তায় একদম বুঝা চাল আমার ডাকতে কয় কি কয় তোর ওস্তাদে যদি গরু বিশাল হয় তাহলে কি কুরবানি দিব? পরে আমি কইছি মুরগি কুরবানি দিব। এই পণ্ডিত করছিস কি? তুই তো আমার মান ইজ্জত মারা হইছস। হ্যাঁ বেগে যারা আমি মহিষ কুরবানি দিব, তুই এনে কই আইছস যে মুরগি কুরবানি দিব আমি, তাই না? আচ্ছা তোর একদিন কি আমাকে দিন। কি রে, কি হয়েছে? তুই আমার দেখে হাসতেছিস কেন? আমার শ্বাস কি বাজে হয়েছে? আগে আমার একটু বাজে লাগতেছে। এই তুই তো শুধু হাসিয়ে দিতেছস, আমার কথার কোনো উত্তরই দিতেছস না। আরে দাঁড়া দাঁড়া, আর একটু হাসি নেই, তারপরে তোর কথার উত্তর দিতেছি। আমার তো হাসি থামতেছেই না। বলিস কি? তুই কি এমন করছিস যে আমার দেখে তোর হাসি পেতেছে? হাসটা তো আয়না দেখলাম, সব কিছু তো ঠিকঠাকই আছে। হুম? এই কি হচ্ছে বল না, আমার টেনশন হচ্ছে। আমার কি খুব বাজে লাগতেছে দেখতে? হ্যাঁ না না, তোরে বাজে লাগতেছে না। ও তাও ভালো, আমার বাজে লাগতেছে না। তাহলে তোর হাসির কারণটা কি? আসলে হইছে কি, ওই যে রিহান পাইকার আছে না, ও জানিস কি করছে? ও তো সবাই বইলা বেড়ায় যে ও নাকি বড় গরু কুরবানি দিব, কিন্তু এবার জানোস কি কিনছে? ছোট্ট একটা মুরগি কিনছে। সেই ছোট্ট একটা মুরগি নাকি কুরবানি দিব। এই দিহান মুরগি কুরবানি দিক, না হলে ইন্দুরের বাচ্চা কুরবানি
না আসলে হয়েছে কি কেমন জানি পোড়া পোড়া গন্ধ পাইতেছি। ভাল লাগে না। আরে বোকা, এটা তুই বুঝবি না, এটা হচ্ছে কি মন পোড়ার গন্ধ। ধ্যাৎ, তুই সব সময় আমার খুশা মেয়ে কথা কস, আমি থাকবই না। আরে দাঁড়া দাঁড়া, আমার তো এখন পর্যন্ত হাসি বন্ধই হয় নাই, আমি তো আরো 2.5 মিনিট হাসবই, দাঁড়া না। না, এই অপমান আমার আর ভালো লাগতেছে না। আর সব অপমান ওই শয়তানের বাচ্চার জন্য আমার শুরু লাগে। হ্যাঁ, ওর সাথে আমি আর কোনো রিলেশনই রাখবো না। দরকার পড়লে আমি এই গ্রামেই থাকবো না, গ্রাম থেকে চলে যাবো। কি রে স্নেহা, তুই এখানে? ভালোই হয়েছে, আমি না তোর কাছে যাইতেছিলাম। শুনলাম তোর বয়ফ্রেন্ড নাকি কুরবানির গরু বিক্রি করে সেই টাকা দিয়ে মুরগি কিনছে। মুরগি জবাই দিব? কি রে, তাই নাকি? এই তুইও এখানে আসছিস কাটা গায়ে নুন সেটা দেওয়ার জন্য? হ্যাঁ, ভাল লাগে না আমার। এই দেখ, আমি কোনো কাটা গায়ে নুনের সেটা দিতেছি না, যা বলতেছি সত্য কথাই বলতেছি। তোরে তো বলছিলাম আমার যে বয়ফ্রেন্ড আছে, ওর ভাই আছে সৌদি আরবে থাকে, সৌদি আরবে দাম্মামে থাকে, কোটি কোটি টাকার মালিক, সব দিক দিয়েই না পারফেক্ট। তোর সাথে না ভালো মানাইতো, কিন্তু তোর রুচি তো আবার ওই দিকে যাব না, তোর রুচি যাব গরু বিক্রি কইরা মুরগি কুরবানি দেয় ওই দিকে। শোন, আমার ওই হবু দেবর 4টা গরু কুরবানি দিব, প্রত্যেকটা গরুর দাম 2 লাখ টাকার উপরে। তবে মুরগি দিব না, গরুই কুরবানি দিব। এই থাম তো, এই দাঁড়া, আমার কথা শুনে নিয়ে এখন তুই পালাই যেতে চাইছিস তাই না? তোর দেবরের গল্প কি আমি শুনতে চাইছি রে? আর দিহান মুরগি জবাইতেছিস, ওটা ওর সমস্যা, আমার তো সমস্যা না। এত যদি পারোস তাহলে দিহানের কাছে যা না, দিহানের কাছে যা, কজ তুই মুরগি জবাই কিসের জন্য দিতেছস। আর তোর এতই শখ, তাহলে তুই জানা যা, তুই সইদের অভিযোগ দাম না কি কইলি, হেনে যায় নিয়ে তোর দেবর যে 4টা গরু কুরবানি দিব, হেন থেকে কুরবানির গোশত নিয়ে ওই খায় ওই যত সব। ও, উচিত কথা বলছি তো এখন গায়ে ঠাস করে লাগে গেছে। এর জন্যই না এলাকার মানুষের সঠিক কথা কইতে নাই, ফুসকা পড়ে গায়ে যত সব। আরে দোস্ত, ঈদ মুবারক, ঈদ মুবারক। কিরে, ঈদের দিন তুই ওদিকে গেছিলি কে? আরে দোস্ত, বুঝছি তো। হ্যাঁ বুঝছি। আচ্ছা দোস্ত, তো কি গরু কাটা শেষ হয়েছে? আরে হ, ওইদিকে আব্বা নিয়ে গেছে গরু, ওই মাঠের বেড়াতে আমরা যাবো দিমু। ও, আমারটা তো নিয়ে গেছে। দোস্ত, একটা খবর আছে। কি? শোন, আমাকে দিয়ে আছে না, ওই তো আজকে ঈদের দিন মুরগি কুরবানি দিতেছে, বুঝছ? আমি ভাবছি ওটা রিল বানিয়ে টিকটকে ছাড়ো, তাহলে ভালো ভিউ পাওয়া যাবো। কি মুরগি কুরবানি দিব? হ্যাঁ, এই দিয়া না বললো তো যাওয়ার হার গরু কুরবানি দিব, পালতো বড়। আরে না, শোন, ওই সাগর দালাল আছে না, সাগর দালাল ঢাকার কোন একটা পার্টির কাছে মনে 1 লাখ টাকা বিক্রি করে দিচ্ছে গরুটা, ওই টাকা দিয়া এখন দিয়ে মুরগি কুরবানি দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা, আমরা ওইগুলো দেখার টাইম নাই, নিজেকে গরু যা ফালাই গা, তুই যা ভিডিও বানিয়ে সারে না বেড়াল লাগা যা। ও আচ্ছা ঠিক আছে, আমি আবার বাট্টুরে খুঁজতে আসি যেটা দিহানের সাথে থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা। আচ্ছা যা দিলে। আচ্ছা, কি যুগ আসলো, হ্যাঁ মুরগি পরে কোরবানি দিব? হ্যাঁ, এটা কোনো কথা? যাই খায় কোনো কাম নাই, আমি আঙ্গু গরু ফেলাই গে। ওয়ালাইকুম এই ঈদ মুবারক। এই তোর ওস্তাদ কই? আমার উস্তাদ কুরবানি মারে। তোর ওস্তাদ কুরবানি মাঠে? এই তোর ওস্তাদ বলে মুরগি নিয়ে গেছে কুরবানি দিবার লিগা? হ্যাঁ, উস্তাদ ওরাই কিনছে। আপনি যাবেন না কুরবানি মারে? হ্যাঁ, আমি যামু, তোরে আর তোর ওস্তাদ কুরবানি দিয়া সাইরা তারপরে কুরবানি মারে যামু। কাকা এক মিনিট দাঁড়ান। কি রে? এই এই আলাপ যাস কই? এই দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ স্নেহা না? এই শোনা, তুমি কই যাও? এই যে দাঁড়াও, হন হন করে কই যেতেছো? কোথায় যাচ্ছেন সেটা তোমাকে বলতে হবে? আমার না করলে কারো গোবা? আমি কাউরে বলবো না, আমি আর এই গ্রামে থাকবো না, আমি গ্রাম ছেড়ে চলে যেতেছি। এলাকারা কি করলো? কেরা কি করলো? তুমি আমার কখালি? কেউ কিছুই বলে নাই, তোমার কারণে আমি চলে যেতেছি। হ্যাঁ, আমি কি করলাম? আর আমার কারণে যাইতেছো? রাগ গুসা হইতে এবারে, রাগ গুসা পরে করিনি, ন যাই আগে। আমি কুরবানি দিছি, কুরবানি বুঝতে পারবে না? আরে তুমি যে কুরবানি দিছো, এই কুরবানির কারণে তো আমি চলে যেতেছি। তুমি কি কুরবানি দিছো? হ্যাঁ, 5 বছর ধরে তুমি ষাঁড় গরু পাইলে নিয়া, সেই ষাঁড় গরু কি করো? বিক্রি করে দাও। আর তুমি কি কুরবানি দাও? নাহলে ছাগল দাও, নাহলে বেড়া দাও, নাহলে কি দিয়ে কি দাও। আর এবার তুমি কি করছো? হ্যাঁ, তোমার তো ডিমোশন হয়েছে, তুমি এবার মুরগি কুরবানি দিছো। সি 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 সি। হ্যাঁ রে, ওরে বুঝে না। হ্যাঁ, আরে শোনো, কুরবানি দিতে হবো পশু, আর আমি তো পশুই কুরবানি দিছি। হ্যাঁ, মুরগি কি পশু না? পশুর মধ্যে বললো না, এটা তো পশুই। শুনো, 99,750 টাকা ব্যাংকে লোড দিছি তোমার আমার জন্য, আর 250 টাকা দিয়ে আমি ইয়া বড় থেকে একটা মুরগি কিনছি।
250 টাকা দিয়ে বড় দেখে একটা মুরগি কিনছো, সেই মুরগি তুমি কুরবানি দিছো, আর ফটোটা ভিডিও করে টিকটকে ছেড়ে তোমার ভাইরাল বানা ফেলেছে। ও। তোমার ওই টাকা দিয়ে তুমি কবরে যাও। যাক তাহলে তো ভাইরাল হয়ে গেছে মেলা দিনের সব নেওয়া চলো অবশ্য জায়গা ভাইরাল হয়ে গেছে গিয়া। আমি কার কি বুঝাই, তোমার এই সব কর্মকাণ্ড দেখে আমার বান্ধবীর রিকশা ভাড়া দিয়ে এনে আমার অপমান করতেছে। তোমার সাথে আমি রিলেশন করে দেখে তুমি কি ভালো কিছু করে ভাইরাল হইছো? মুরগি কুরবানি দিয়ে নিজের মহান মনে করতেছো? হ্যাঁ তে মহানি তো ইউনিক কিছু কুরবানি দিছে আর কি কেউ দেয়? হ্যাঁ শুনো এত রাগ গুসা করো না, আও বাইতে যাই, মুরগির মাংসটা সেই মজা হয়েছে, আমি একটু খাইয়ে এলাম, আবার তোমার খুঁজবা নিয়ে বেড়াইছি অন্তত। আও আও। না আমি তোমার কাছে যাবো না, আজকে তোমার সাথে আমি আমার সম্পর্ক শেষ দিয়ে দিবো। হ্যাঁ লাইনে কি কয় ঈদের মধ্যে আবার কি কয়? হ্যাঁ এইসব বাদ দাওছে, আও তোমার আমি কোন হান যাবার দিন না, আও বাইতে নাও। বাদ দেবো তাই না শয়তানের বাচ্চা, তোর নাকি আমি মেলা কথা বলছি, আজকে তোর যেমন শিখছি। আহ! আয় ওরে মা